আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। আসন্ন নির্বাচনে জনগণের প্রত্যাশার প্রতিফলনে আবারও সরকার গঠনে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডির সুধা সদনে ভারতের গণমাধ্যম আনন্দবাজার ডিজিটালের সাক্ষাৎকারে এই বার্তা দেন তিনি। শেখ হাসিনা বলেন, জনগণের উপর আস্থা রয়েছে, জনগণের ভোটে আবারও নির্বাচিত হবে আওয়ামী লীগ। এতটা নিশ্চিত হবার কারণ কি, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, 2013 সালে 600 স্কুল পোড়ানো, প্রিজাইডিং অফিসার সহ অজস্র নাগরিককে হত্যার কথা ভোলেনি জনগণ। বিরোধীদের উত্থাপিত নানা অভিযোগের প্রসঙ্গ তোলায় বিরক্তি প্রকাশ করে শেখ হাসিনা জানান, নালিশের পাশাপাশি বিভ্রান্তি ছড়াতে এবং মিথ্যা বলতে পারদর্শী তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতে, বাংলাদেশের যুব সম্প্রদায় আওয়ামী লীগ সম্পর্কে খুবই উৎসাহী। বাংলাদেশে এখনও পাকিস্তান প্রেমী কিছু মানুষ রয়েছে বলেও দাবি করেন তিনি। শ্বশুরবাড়ি পাকিস্তানের প্রতি ডক্টর কামাল হোসেনের টান একটু বেশি রয়েছে বলেও অভিযোগ করেন শেখ হাসিনা। প্রহসনে পরিণত হয়েছে নির্বাচন, কোনো সুষ্ঠু পরিবেশ নেই বলে আবারও দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে নির্বাচনী প্রচারণার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হয় না তা আবারও প্রমাণিত হয়েছে। তিনি অভিযোগ করেছেন, নির্বাচনের মাঠে সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ নেই। ঐক্যফ্রন্ট প্রার্থী ও সমর্থকদের উপর সরকারি দলের নেতাকর্মী ও পুলিশ বাহিনী নির্বিচারে আক্রমণ করছে বলেও অভিযোগ তার। আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন যে সম্ভব নয় তা প্রমাণ হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তবে পরিস্থিতি যাই হোক, বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে বলে জানান তিনি। এদিকে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, ঐক্যফ্রন্টের প্রার্থী ও সমর্থকদের উপর হামলা করে সরকার বিএনপিকে দায়ী করে মিথ্যাচার করছে। বিরোধীদের উপর হামলা পাকিস্তানি বাহিনীর 25 মার্চের বর্বরতাকেও হার মানিয়েছে বলে জানান তিনি। এ পর্যন্ত ঐক্যফ্রন্টের 9200-র বেশি নেতাকর্মী আটক ও প্রার্থীদের মাঠ ছাড়া করতে নির্বিচারে হামলা মামলা করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির যুগ্ম মহাসচিব। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে 2/3 আসনে বিজয়ী হবে মহাজোট। বৃহস্পতিবার নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাটে নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সারা দেশে আজ নৌকার গণজোয়ার। অভিযোগ করেন, ঐক্যফ্রন্ট নানা উস্কানি দিয়ে নির্বাচন বানচালে ষড়যন্ত্র করবে, তাই দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। এদিকে শুক্রবার সারা দেশে ভয়াবহ নৈরাজ্যের আশঙ্কার কথা জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। দলের ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনকে প্রহসন বলে সরকারের উপর দায় চাপানোর অপচেষ্টা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। নিশ্চিত পরাজয় বুঝতে পেরেই বিএনপি জামাত ঐক্যফ্রন্ট অশুভ তৎপরতা শুরু করেছে বলেও অভিযোগ তার। আন্তর্জাতিক প্রসঙ্গ এবার। ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের কাছে সশরীরে উপস্থিত হয়ে বড়দিনের চমক দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নানা সমালোচনা নাকচ করে সাফাই দিলেন সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের পক্ষে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া 2 বছরের মধ্যেই প্রথম যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশ সফরে গেলেন ডোনাল্ড ট্রাম্প। সাথে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প। সেনা সদস্যদের সাথে কুশল বিনিময়ের পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলে অবস্থিত আল আসাদ বিমান ঘাঁটিতে। তিনি জানান, সিরিয়ায় মার্কিন সেনাদের উপস্থিতি চিরস্থায়ী নয়। জঙ্গি গোষ্ঠী আইএস বিরোধী তৎপরতা সফল হওয়ায় সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া সহজ হয়েছে বলেও দাবি করেন তিনি। প্রায় 3 ঘণ্টার সফরে ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদির সাথে বৈঠকের কথা থাকলেও তা ফোনালাপেই সীমাবদ্ধ ছিল। পরে জার্মানির উদ্দেশ্যে ইরাক ছাড়েন ট্রাম্প। এই সফরের তীব্র সমালোচনা করেছেন ইরাকের রাজনৈতিক নেতারা। ট্রাম্পের সফরকে ইরাকের সার্বভৌমত্বের প্রতি আঘাত উল্লেখ করে এ বিষয়ে পার্লামেন্টের জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন তারা। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।